ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ফেনীর সোনাগাজী উপজেলার কালিদাস পাহাড়িয়া নদীর নবাবপুর ব্রিজের অংশটি হুমকির মুখে পড়েছে। প্রশাসনের সহায়তায় বাঁকা নদী সোজা করার কাজ শুরু হয়েছিল, তবে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বাধা পড়ে এই কাজ। এ নিয়ে ক্রুদ্ধ এলাকাবাসী। নূর হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে হুমকির মুখে পড়েছে সোনাগাজী উপজেলার কালিদাস পাহাড়িয়া নদীর নবাবপুর ব্রিজের অংশ। ব্রিজের সংযোগস্থলে শুরু হয় বাঁকা নদী সোজাকরণ প্রকল্প, তবে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তুলে প্রকল্পে বাধা দেয়া হয়। এতে বিক্ষুব্ধ হন এলাকাবাসী। তাদের দাবি, নদীর নাব্যতা ফিরিয়ে আনা ও গতিপথ সোজা করার জন্যই চলছে এই বালু উত্তোলন। বালুগুলা তুলেছে ওইখান দিয়ে নদীগুলো সোজা করার জন্য, স্যার মানে কোনো বেশি খাবার জন্য না। ইয়ের মধ্যে সেদমান ওটা হয়নি, একতলা সেদমানের বেসন যেটা তুই রয়েছে বালু। এখানে এক মুঠো বালু কোথাও গেছে বলে আমরা জানি না, কিন্তু কৃষক মহল এখানে কিছু ঝামেলা করি এই কাজটা বন্ধ করে দিছে। সরকারি কাজে বাণিজ্যিকভাবে বালু উত্তোলন হয়নি বলে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির। তারা যে তথ্যগুলো দিয়েছে, যে অভিযোগগুলো করেছে, তা শুধু মিথ্যার মধ্যে পড়ে না, এটা একদম ভিত্তিহীন। কারণ এখানে অনিয়ম করার কোনো সুযোগ নেই। আমি তো আগেও বলছি, এখনো বলছি যে তারা প্রমাণ দেও যে এখান থেকে এক মুষ্টি বালু কেউ নিয়েছে, এটার প্রমাণ দেও। প্রমাণ দিলে সেটা আমি স্থানীয় চেয়ারম্যান হিসাবে অবশ্যই এটার দায় আমাকে নিতে হবে। ঘটনাস্থল পরিদর্শন করে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রির কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক। আমাদের দিক থেকে যেটি মনে হয়েছে, অভিযোগের মূল বিষয়বস্তু ছিল যে এখান থেকে বালু উত্তোলন করে অন্যত্র বিক্রয় করা হচ্ছে। তবে আমরা সরজমিনে পরিদর্শনে এ ধরনের কোনো কিছু আসলে অন্যত্র বালি বিক্রয়ের কোনো প্রুফ আমরা পাইনি। ফেনী নবাবপুর ব্রিজ ও রাস্তার ভাঙন রোধে ব্যবস্থা নেওয়ার দাবির পাশাপাশি দ্রুতই নদী সোজাকরণ প্রকল্প শুরুর দাবি স্থানীয়দের। শাশ্বতী সরকার, নাগরিক।